সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হওয়ার পরে যখন আল্লাহর অর্ডারে তিনি মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যখন ইসলামী রাষ্ট্র যখন তিনি গঠন করলেন, 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। কয় হাজার? কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে এলেন। যখন ভিতরে ঢুকেছেন দেখেন এক বুড়িমা 4-5টা বস্তা নিয়ে কখনো কাঁধে উঠায়, কখনো হাতে উঠায়, কখনো পাঞ্জারের ভিতরে নেয়, সামনের দিকে এগিয়ে যেতে পারে না, কখনো বস্তা নামায় আবার কখনো উঠায়, সামনের দিকে এক পা হাঁটতে পারতেছে না। বিশ্বনবী বুড়িমার কাছে গেলেন, যা বললেন, বুড়িমা কি সমস্যা আপনার, এরকম এতগুলো বস্তা নিয়ে আপনি যান কোথায়? বুড়িমা ডাকতে বলেন, পথিক তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা শহরে 10,000 লোক নিয়ে প্রবেশ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলছে বুড়িমা, ও পথিক তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে এই মক্কা নগরীতে প্রবেশ করেছে। ওই মুহাম্মাদের সঙ্গে এত খারাপ আচরণ আমরা করেছি, ও যদি আমাদের সামনে পায় তাহলে একজনেরও গলার ভিতরে মাথা রাখবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার তাকবীর শুনে মনে হলো যে আপনারা মনে বেজার হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বুড়িমার ভয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেন? সে তো জানে আমরা মুহাম্মাদের সঙ্গে যে আচরণ করেছি, ওই আচরণের প্রতিশোধ যদি মুহাম্মদ নেয় তাহলে আমাদের একজনেরও তো পর থেকে তারা চুপসে গেছে। কিসে গেছে? এরকম দেখবেন ওই তেলের ভিতরে দেখবেন যখন কিছু দেয় খোলা জিনিস, আপনারা কি বলেন? লাড্ডু বলেন, লাড্ডু বলেন না? লাড্ডু যখন দেয়, যখন ওই নিচ থেকে জাল হয়, জ্বলতে থাকে, জাল যখন নিভে যায় ফুস, ঠিক কি না? আমার ভাইরা, ওই পরিমাণ মতো এরাও ভয় পেয়ে গেছে। এবার বিশ্বনবী বললেন, তাহলে আপনি এই বস্তাগুলো নিয়ে কোথায় যেতে চান? বলল, পথিক আমাকে যদি একটু সহযোগিতা করো তাহলে এই বস্তা কাঠটি নিয়ে আমি নিরাপদ আশ্রয়ে যেতে চাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী বললেন ঠিক আছে। বস্তাগুলো কাঁধে নিলেন, কাঁধে নিয়ে এবার বুড়িমাকে বললেন, বুড়িমা আমি যাব সামনে আর আপনি থাকবেন পিছনে। কোথায় যাবেন? বিশ্বনবী সামনে আর বুড়িমা। কারণ কি? কারণ ওখান থেকে শিক্ষা নেন, মহিলা মানুষ যদি সামনে থাকে তাহলে পুরুষ মানুষের নজর লাগার সম্ভাবনা আছে না নাই? এখানে কি আজকে মহিলারা আসছে? কথা বলেন আসছে? ভাইরা আমার, মহিলা মানুষের সামনে যেতে নিষেধ করছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ মহিলা মানুষ সামনে যাওয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ের মহিলা মানুষ যারা আছে রে, এরা পুরুষদেরকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, এবার বিশ্বনবী ডাকতে বলছে, ও মা আপনি পিছনে থাকেন, আমি সামনে যাই, আর আপনার নিরাপদ আশ্রয় হলে আমাকে বলবেন এই জায়গাটা আমার নিরাপদ। বিশ্বনবী হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ঠিক যখন কিছু দূর পার হয়ে গিয়েছে, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও পথিক এইটা আমি নিরাপদ আশ্রয় মনে করি, তুমি আমার বস্তাগুলো এখানে নামায় দাও। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী ওই বস্তাগুলো ওখানে নামায় দিয়েছেন। নামায় দেওয়ার পরে বলছেন, মা ঠিক আছে তুমি থাকো, আমি চলে গেলাম। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও পথিক তুমি এই যে বস্তাগুলো আমাকে এখানে নিয়ে এসে দিয়েছো, আমার কিছু হাদিয়া তোমাকে আমি দেব। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি তো হাদিয়া গ্রহণ করি না, কারণ হলো তুমি বিপদে পড়েছো, আমি বস্তা নিয়ে এসেছি, এর জন্য আমাকে কিছু দেওয়া লাগবে না। একটু চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শোনার পরে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? কত বছর আমি এই মক্কা শহরে থাকি, কই কোনোদিন তো দেখি নাই একটা লোক বিনা পারিশ্রমিকে কোনো কাজ করে দেয়। ও পথিক তুমি যদি তোমার পরিচয়টা আমাকে একটু দাও, তারপরও তো আমি একটু সান্ত্বনা পাই। এবার বিশ্বনবী ডাকতে বলেন, বুড়িমা তুমি আমাকে চেনো না? বললো না না চিনি না। ডাকতে বললাম, ও বুড়িমা শোনো, যার ভয়ে তুমি ওই মক্কা থেকে এই নিরাপদ আশ্রয়ে এসেছো, আমি সেই আব্দুল্লাহর ছেলে এতিম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই এতিম নবী। বুড়িমা ডাকতে বলছে, তাই নাকি? আহারে কি আচরণটা তোমার সঙ্গে আমরা
করেছি, আহারে না জানে কি আচরণটা তুমি তোমার সামনে করেছি, এইরকম ভালো মানুষকে কত অপবাদ আমরা দিয়েছি। আমার ভাইয়েরা, বুড়িমা ডাকতে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি নয়, দেরি নয়, তুমি মেহেরবানি করে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, মক্কা বিজয় হয়ে গেল। ওই মক্কার সমস্ত লিডাররা সামনে এসে হাজির। বিশ্বনবী ডাকতে বলছেন, ও মক্কার লিডাররা, তোমরা আমার কাছ থেকে কি রকম ব্যবহার আশা করো? ওখান থেকে এক লোক দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমার কাছ থেকে ভ্রাতুষ্পুত্র ভাতিজার কাছ থেকে চাচা যেরকম ব্যবহার আশা করে সেই রকম আশা তোমার কাছ থেকে করি। একটু জোরে বলা যান না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বিশ্বনবী ডাকতে বলেন, ও মক্কার লিডাররা, শোনো শোনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যে ব্যবহার করেছিল, আজ সেই ব্যবহার আমি তোমাদের সামনে করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তাকে তার ভাইয়েরা মারার জন্য কূপে ফেলে দিয়েছিল। কোথায় কোথায় ফেলে দিয়েছে বলুন? কোথায়? কূপে ফেলে দিয়েছিল। আমার রব্বুল আলামিন তাকে ওই কূপ থেকে একটা সুড়ঙ্গ পথ বের করে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য বিশ্বনবী বললেন, ও লিডাররা শোনো, আমার ওই ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তার সঙ্গে যে ব্যবহার করেছিল, আর সে কি কথা বলে তাদের ক্ষমা করে দিয়েছিল, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে কারিমে নোট করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেদিন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিল, লা তাশরিবা আলাইকুমুল ইয়াম। আপনাদের জবান বন্ধ হয়ে গেল, মানে প্রধান আকর্ষণ আসে কি আপনার জবান বন্ধ হয়ে গেছে নাকি? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাকতে বললেন, আমি ওই ইউসুফ আলাইহিস সালামের কথা তোমাদের মাঝে প্রয়োগ করলাম। ও লিডাররা, তোমরা চলে যাও, যার যার স্থানে চলে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডাক্তার শফিকুর রহমান জীবন্ত ওলি যদি দেখতে চান তাকে দেখেন। আমার ভাইরা, সেই জীবন্ত ওলিকে যদি আপনারা দেখতে চান তাকে তাকে দেখে নেন। সেও এই ক্ষমতা পাওয়ার পরে বলেছে, যারা আমাদের সাথে জুলুম করেছো, আমাদের উপর নির্যাতন করেছো, মেহেরবানি করে আমরাও তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ইনসাফ ভিত্তিক দিন কায়েম যদি আপনারা করতে চান, তাহলে ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা যদি দেশে চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?